আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। এই যে আজকে রান্না করব লাউ শাক ভাজি, সিম আলু দিয়ে। বাড়ি থেকে জানছিলাম, সকালে নাস্তা খায় বসাই দিছি। ভাজিটা আগে করব, আর একটু মুরগির মাংস নামিয়ে নিছি। আমার ছেলের বউ বলতেছে, আম্মা মুরগির মাংসটা রান্না করেন। এইদিকে রান্না করতেছি। রসুন পেস্ট কুচি দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতেছি। সাদা ভাজি করব, হালকা হলুদ দিব। বাড়িতে থেকে আসলাম 1 মাস। এই যে আলু আর সিম একসাথে দিয়ে নিলাম। আসা দেখি ছাদে গিয়েছিলাম, দেখাবো আপনাদেরকে ছাদের দৃশ্য। ছাদের সবগুলো গাছ মরে গেছে, পানি দেওয়া হয়নি, যত্ন করা হয়নি। আমার তো মনটা অনেক খারাপ গাছ দেখে, আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি আগে রান্না বান্না শেষ করে বিকাল টাইমে ছাদে যাব। আমি এভাবে লাউ শাক দিয়ে, বিচি আলু সিম দিয়ে আর ছোট আলু দিয়ে আমি এভাবে ভাজি করি। আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমার আম্মার তো প্রিয় খাবার এটা। বাড়ির থেকে নিয়ে আসছিলাম লাউ শাকগুলা, আলুও নিয়ে আসছিলাম বাড়ির থেকে, এগুলোই রান্না করতেছি। অনেক শীত, বাড়িতে তো একটু রোদ উঠছিল, 10টা-11টা বাজে। এখানে আইসা রোদ চোখেই দেখি না, কুয়াশা আর কুয়াশা। অনেক ঠান্ডা। এই যে লাউ শাকগুলো বাইচা রাখছিলাম আগে। আমার মারপুরের ঘরটা কমপ্লিট হয়নি এখনো, ওইভাবে রেখে আসছি। আবার যাব আমি। ওটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি আমার পাশে থাকেন। ভাজা ভাজা করব। এই ভাজিটা তেলের পরিমাণটা বেশি লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। পেঁয়াজের পাতা দিলাম, অনেকগুলো আনছিলাম, নষ্ট হয়ে গেছে, আর ভালোগুলো রেখে দিছি, এগুলো দিয়ে দিলাম। এই যে আমার ভাজিটা, এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। একটু মরিচটা বেশি দিবেন। মাংসের তরকারিটা বসাবো, মুরগির মাংস।
পাকিস্তানি মুরগি। এটা আমি হালকা ঝোল করে ছোট আলু দিয়ে রান্না করব। আমার মার জন্য দোয়া করবেন সবাই, আমার মা যেন ভালোভাবে থাকতে পারে। সব মাদের জন্য দোয়া রইল আমার। এই শীতের ভিতর অনেক কষ্ট করে, একটু খোঁজ খবর নিবেন আমার ভাই বোনেরা যাদের মা আছে। পৃথিবীতে দেখবেন মা ছাড়া কেউ নাই। সবচেয়ে আপন যদি হয়ে থাকে মা একমাত্র, আর স্বামী। আমি মনে করি আমার মাই আপন সবচেয়ে বেশি। এই যে পেঁয়াজ দিয়ে নিলাম, মুরগিটা ভাজা শেষ, এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। যে এখন দিয়ে নিলাম গরম মশলা, দিয়ে নিলাম তেজপাতা, এলাচ, আমার অনেক ভাই বোনেরা আমার ভিডিওটা দেখেন, লাইক দেন না, আশা করি লাইক শেয়ার দিবেন। আমি একদম নতুন, আপনারা উৎসাহ না দিলে আমি কিভাবে করব বলেন? আপনারা আমার একটু সাহস দিবেন। আমার পাশে থাকবেন, কিভাবে করব জানাবেন। কথা সুন্দর করে বলতে পারি না আপনাদের মতো, তারপরও আমি আপনাদেরকে একটু ফলো করি, তারপরও পারি না। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে পারবো, দেখতে দেখতেই পারবো। সবাই দোয়া করবেন। হলুদ মরিচ দিয়ে নিলাম, আদা রসুনও দিয়ে নিছি, লবণ দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে নিলাম, মশলাটা ভালো করে কষাবো। এখন মুরগিটা দিয়ে নিলাম। আমার ছেলের বউ বলতেছে, আম্মা 1 মাস ধরে গেছেন, রান্না বাড়িও ঠিক মতো করি না, আজকে মনে কটা ভাত খাবো। শাক ভাজি করছেন, মুরগি রান্না করতেছেন। আমার ছেলের শ্বশুর বাড়ির কাছে রান্না বাড়া করে দিয়েছে এতদিন, আজকে বাসায় একটু ভালো মন্দ রান্না হইতেছে, তাই বলতেছে। আমার ছেলে বলতেছে, মা তুমি বাসায় নাই, আমরা পেট ভরে ভাত খাইতে পারি না, তরকারি ভালো হয় না। আমার ছেলের বউ রান্না করতে পারে ভালো, বাচ্চাটা হয়েছে ছোট বাচ্চা, পারে না, বাচ্চাকে নিয়ে সামলাতে পারে না। আমার নাতির জন্য দোয়া করবেন, আল্লাহ বাঁচায় রাখলে মাদ্রাসায় দিব, অনেক আশা আমার নাতিনকে মাদ্রাসায় দিব। আপনারা সবাই দোয়া করবেন। এই যে এটা আমার কষানি হয়ে গেল, আমি ছোট আলু দিয়ে নিলাম। এইভাবে খেয়ে দেখবেন আমার ভাই বোনেরা, অনেক ভালো লাগবে।
কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। এই যে পানি দিয়ে নিলাম, একটু ঝোল করব। বাড়িঘর ভিডিও দিতে পারি না, অনেক নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিব। পানিও ধরা যায় না, অনেক ঠান্ডা পানি। কিভাবে কাজ করব, আমার বাসায় আমি কাজ করি, আমার ছেলের বউ। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আজকে এই পর্যন্ত। আমার ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার তরকারিটা, এই যে আমার ভাজিটা। আজকে এই পর্যন্তই। আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।